না লাগবে ছানা, না লাগবে পনির। ঘরোয়া উপায় আজকে বানাবো রসমালাই কেক। ছানা দিয়ে রসমালাই তো অনেক খেয়েছেন, একবার এইভাবে সুজি দিয়ে রসমালাই কেক বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কখনোই ভুলবেন না। সত্যি বলছি, খেতে এত মজা। প্রথমে নিয়েছি 1 বাটি সুজি, হাফ বাটি ময়দা বা আটা যাই নিতে পারেন, যেটা এসছে সেটাই নিতে পারেন। তারপর স্বাদ মতন চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ভালো করে মিশিয়ে নিব। 1 বাটি সুজি তো 1 বাটি বা 1 কাপ দুধ দিলেই যথেষ্ট। ভালো করে মিশিয়ে আমি এক পাশে রেখে দিলাম। তারপর এখানে কেকের মালাইটা তৈরি করব। এখানে নিচে হাফ কেজি দুধটা বলক এসে গেছে। আবারও চিনি দিয়ে দিচ্ছি। আমি বারবারই বলবো, আমি সব রেসিপিতে একটা কথাই বলি, চিনিটা বা মিষ্টিটা যার যার স্বাদ মতন। তারপর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে একটু জর্দা রং দিয়েছি, মানে একটু কালারের জন্য। আপনারা না দিলে না দিতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা, সামান্য পরিমাণে বেকিং পাউডার, তারপর ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। বাস, এখন ভালো করে মিশিয়ে নেব। আমি এই বাটিতেই কেকগুলো সেট করব। তো সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি এটা ব্রাশ করে নিলাম। তারপর 1 চামচ করে ঢেলে দিচ্ছি। আমি 6টা কেকই বানাবো। প্রথমে 1 চামচ করে, পরে আবার 2 চামচ করে, মানে সম্পূর্ণটুক দিয়ে দিলাম। একটু ঝাঁকিয়ে নিচ্ছি বাবলটা যেন ফেটে যায়। তারপর নিচে একটা কড়াইতে বেশ পরিমাণে পানি দিয়ে উপরে দিয়ে দিলাম কেকের বাটিটা। পরে 2টা টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার পানি যেন ভাপ হয়ে নিচে, মানে কেকের মধ্যে না পড়ে, এর জন্য। দেখেন কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই কিন্তু কেকগুলো সুন্দরভাবে হয়ে যাবে, আবার ফুলেও গেছে। দেখেন মাশাআল্লাহ, খুবই অল্প সময় হয়ে গেছে। এই কেকগুলো এখনই কিন্তু খাওয়া যাবে, চা দিয়ে বা এমনিতেই। এখনই খেতে এত মজা হয়েছে। যখন নাকি দুধের মালাইয়ের মধ্যে ভিজাবো, তাহলে কিন্তু খেতে আরও মজা লাগবে। তো এই যে মালাইটা কিন্তু বেশি ঘন করি নাই। বেশি ঘন করলে কেকগুলো ভিজবে না, নরম হবে না। আর মালাই কিন্তু হালকা ঠান্ডা আছে, আর কেকগুলো প্রচুর গরম। এই গরম অবস্থায় মালাইটা মধ্যে কেকগুলো দিয়ে দিতে হবে। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরোক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এখন মালাইটা দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে বাদাম দিয়ে দিচ্ছি, কুচি করা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। হয়ে গেল মালাই কেকের রেসিপি। ঘরোয়া কোনো অনুষ্ঠানে এইভাবে করে বানিয়ে খেতে পারেন বা কাউকে সামনে দিতে পারেন। খেতে এত মজা হয়েছে, আর বানাতেও কোনো ঝামেলা নেই। খুবই সহজ একটা রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা নরম হয়েছে, ভিতরটা এত ফাঁপা হয়েছে, রসে টইটুম্বর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।